নমস্কার বন্ধুরা, মামনি রান্নাঘরে আবারও একবার সকলকে স্বাগত। আশা করছি সকলে ভালোই আছো। ঈশ্বরের কৃপায় আমিও খুব ভালো আছি। আজ আমি বানাবো দারুণ স্বাদের ভোলা মাছের ঝালদা। যেহেতু এই মাছটাতে খুব বেশি কাটা থাকে না, তার জন্য আমার ছেলেমেয়েরা এই মাছটা খেতে খুবই ভালোবাসে। তাহলে চলো রেসিপিটা দেখে নাও। ভোলা মাছের ঝালদা বানানোর জন্য আমাদের এখানে লাগছে ফ্রেশ ভোলা মাছ। ভোলা মাছগুলো খুব বেশি বড় নয়, মাঝারি সাইজের। মাছের আঁশ ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এবার 1 চামচ লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। লবণ আর হলুদ মাখিয়ে 10 মিনিট মাছগুলোকে রেস্টে রেখে দেবো, যাতে মাছগুলোর ভেতর পর্যন্ত লবণ ঢুকে যায়। এবার কড়াইয়ে তেল গরম করে মাছগুলোকে একদম কড়া কড়া করে ভেজে নেবো। কড়াইটা আমার এতটা পাতলা, মাছ ভাজতে ভাজতেই কড়াইটা পুরো পুড়ে লাল হয়ে গেছে। আর যেহেতু ভোলা মাছের মাথায় পাথর থাকে, সেই কারণে মাছের মাথাগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে যতটুকু তেল বেঁচে আছে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমরা একটু লাল লাল করে ভেজে নেবো। পেঁয়াজটা ভাজার সময়ই আমরা 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এতে কিন্তু তরকারির কালারটা খুব সুন্দর হবে। এবার আমরা শিলনোড়ায় একটা মশলা তৈরি করে নেবো। এখানে নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা, 6-7 কোয়া রসুন, বড় চামচের 2 চামচ কালো সর্ষে, সঙ্গে দিয়েছি সামান্য একটু হলুদ আর লবণ। এতে কিন্তু আমরা যে সর্ষে বাটছি সেই সর্ষেটা একটুও তেতো হবে না। যতক্ষণ মশলাটা বাটা হচ্ছে, তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, যাতে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আগের দিনের রেসিপিতে এস আশকা, তনুজা বেগম বোন, কাকলি রয়, ইশিকা মালাকার, ধন্যবাদ বোন আমার রেসিপিগুলি এত মনোযোগ সহকারে দেখার জন্য। অসংখ্য ধন্যবাদ। 3-4 বার বাটনা দিয়ে খুব ভালো করে সর্ষেটাকে একদম মিহিভাবে বেটে নিয়েছি। এবার সর্ষে বাটাটা একটা বাটিতে তুলে নিয়ে শিলনোড়া ধুয়ে সেই জলটাও নিয়ে নেবো। এদিকে দেখো আমাদের পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজের সঙ্গে একটা কুচনো টমেটো, সাথে সেই মশলাটা অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একটু যদি এইভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে মশলাটা কষানো হয়, তাহলে কিন্তু পেঁয়াজটা খুব সুন্দর গলে যাবে। এবার দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে যখন তেল ছাড়তে শুরু হবে, ঠিক সেই মুহূর্তে আমরা এর মধ্যে আমাদের প্রয়োজন অনুযায়ী জল অ্যাড করব। এখানে আমি 1.5 গ্লাস জল দিয়েছি তরকারিটা একটু মাখা মাখা করার জন্য। যেই না ঝোলটা ফুটে উঠবে, আমরা এর মধ্যে মাছটা অ্যাড করে দিচ্ছি। ঝোলের মধ্যে মাছটা দেওয়ার পরে আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার মাত্র 5 মিনিট ফুটিয়ে উপর থেকে তাজা ধনেপাতা ছড়িয়ে দিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের ভোলা মাছের ঝালদা। এবার আর দেরি না করে গরম গরম ভাতের সাথে ভোলা মাছের ঝালদা পরিবেশন করে দাও। খেতে কিন্তু দারুণ হয়েছে, আর কালারটাও খুব সুন্দর এসছে, তাই না? তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে, একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে দিও, সাথে সাথে ভিডিওটাকে লাইক ও শেয়ার করে দিও। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তী আবার একটা রেসিপি নিয়ে হাজির হব। ভালো থেকো, সুস্থ থেকো।